আরে, আজকালকার ছেলেপিলাগুলোর যে কি হয়েছে কে জানে, কিছুতেই পড়াশোনাই করতে চাইছে না। আর আমাদের বাপ দাদুর আমলে কত পাহাড় জঙ্গল নদী পার হয়ে হয়ে কত কষ্ট করে পড়াশোনা করেছে তারা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। আমার দাদু তো আকাশে যখন বিদ্যুৎ চমকাতো ওই আলোতেই 2-3 চ্যাপ্টার পড়ে ফেলতো। ধুর, তোর দাদু পড়ালেখায় অত ভালো কোথায় ছিল? এতো তো কিছুই না। আমার দাদু তো রাতে বিড়ালের যে চোখ জ্বলতো ওই আলোতেই পড়ালেখা করতো। আর তোরা জানিস, আমার দাদুকে দেখে পুরো এলাকার লোক জ্বলতো। উনি তো সেই আলোতেই লেখাপড়া করেছেন। ভাই, বাপ দাদার কথা বাদ দে, আমরাই তো দেখছি না কত কষ্ট করে লেখাপড়া করেছি। হ্যাঁ রে ভাই, সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখে মুখে জল চলে আসে। আমি তো ঘড়ি লাইট দিয়ে পড়াশোনা করেছি। আর ভাই, আমি জানিস পাথর ঘষা দিলে যে ঝিলিক বেরোতো সেই আলোতে পড়ালেখা করেছি। ধুর, তোদের গুলা তো কিছুই নয়। আমি তো জোনাকি পোকা ধরে এনে কটা রুমে ছেড়ে দিতাম, সেই আলোতেই পড়াশোনা করেছি। শোন, তোরা যে যাই বল, আমি সবচেয়ে ডেঞ্জারাস ছিলাম। একটা বইয়ের মধ্যে আগুন লাগিয়ে দিতাম আর সেই আলোতে 2-3 খান বই পড়ে ফেলতাম, জানিস। কিন্তু ভাই, তুই একটা ভুল করেছিস। কি? কি ভুল করেছিস? আচ্ছা, তোর আর তোর বাপ দাদার যখন পড়াশোনার এতই শখ ছিল তখন মোমবাতি কিনে নিলেই তো হতো। আর সারা তোর আর তোর বাপ দাদার যখন পড়াশোনার এতই শখ ছিল তখন দিনের আলোতে পড়াশোনা করলেই হতো। আর সারা তুই দাঁত কেলাছিস কেন? সব জানি তোর বাপ দাদা সম্বন্ধে, এক একটা ডান মুখ্য ছিল সব কটা। সারা 500 চালের জন্য এক একটা জমি বিক্রি করে খেয়েছে। কিছু জানি না ভাবছিস তোর বাপ দাদা সম্বন্ধে?